এত ধরনের আই মেকআপ তোমাদেরকে শিখিয়েছি, আর এই সুন্দর হলো আই মেকআপটা শেখাবো না তা কখনো হয়? তো চলো ফলো করো আর স্টেপ বাই স্টেপ শিখে নাও। প্রথমে সুন্দরভাবে আমি আইব্রোটা ড্র করে নিয়েছি এবং ভালো করে স্পুলি করে কালারটাকে স্প্রেড করে নেবে। আইব্রো ড্রর কিন্তু আমি একটা ডিফারেন্ট ভিডিও অলরেডি পোস্ট করেছি, যদি কেউ মিস আউট করে থাকো অবশ্যই কমেন্টসে জানিও, ডিফারেন্টভাবে তোমাদেরকে আইব্রো ড্রর ভিডিও আমি দিয়ে দেবো। তাও এখানে আমি দেখে নাও, ভালো করে আইব্রোটা ড্র করে নেওয়ার পরে আমি একটা থিক বেস কনসিলার নিয়ে ভালো করে আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি। লিডে প্রথমে অল ওভারে কনসিলারটাকে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে একটা ডার্ক শেড নিয়ে আমি ফোরহেডের দিক থেকে ক্লিন করেছি। ডার্ক শেড নিয়ে কেন ক্লিন করতে হয় এটা কম বেশি অনেকে জানো, যারা জানো না তারা কমেন্ট করো, অবশ্যই তাদেরকে কিন্তু আমি জানিয়ে দেবো। তারপরে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে এখানে একটা পুটিং ব্রাশের হেল্পে ডার্ক ব্লু কালার নিয়ে আমি অল ওভার লিডের মধ্যে পুট করে নিয়েছি। ঠিক যে যে পয়েন্টগুলো আমি করেছি সেই 3 ডটের মাধ্যমে কিন্তু পুট করে নিয়ে ডট তিনটেকে একসাথে মার্চ করে দেবে। যেভাবে আমি করছি সেইভাবেই কিন্তু তোমরা করবে। পুরো ব্লু কালারটা এরকম একটা রাউন্ড শেপে মার্চ করে নিয়ে তার ওপর থেকে পিঙ্ক কালার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। ঠিক যেভাবে আমি ব্লেন্ড করছি তোমরা কিন্তু সেইভাবেই ব্লেন্ডটা করবে। দেখো আস্তে আস্তে পিঙ্ক আর ব্লু মার্চ হয়ে একটা পার্পলিশ শেড চলে এসছে। তার উপরে আমি একটা অরেঞ্জ কালার নিয়ে মার্চ করেছি। এবার তোমরা বলবে ম্যাম কালারগুলো আপনি কি করে নিচ্ছেন বা কিভাবে বোঝেন? তাই জন্য কিন্তু আমি স্টুডেন্টদের সবসময় বলি কালার হুইল জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। কালার ব্লেন্ডিং বলো, পুটিং বলো, লিপশেড বলো, বেস কালার বলো, সমস্ত কিছুর জন্য। আর কালার হুইল একটা কিন্তু ছোট চ্যাপ্টার না, একটা হিউজ চ্যাপ্টার, যেটা কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স ডিপ্লোমা ক্লাসে শেখানো হয়। তো চলো ফেরা যাক আবার আই মেকআপে। ভালো করে এই কালারগুলো প্রত্যেকটা ব্লেন্ড করে নিয়ে আমি ঠিক ল্যাশের ওপরের দিকে কনসিলার লাগিয়ে আমার স্পটলাইটের কাট এরিয়াটা কিন্তু আমি বেছে নিলাম। ঠিক কীভাবে বাছতে হয়, যে কোন জায়গাটা তুমি কাট করবে আশা করি বুঝে গেছো। সেই জায়গাটাতে ব্রাশটাকে ড্যাব ড্যাব করে কাট ক্রিজটাকে তোমাদের কমপ্লিট করতে হবে। ঠিক যেভাবে আমি স্পটলাইট এরিয়াটা কাট করছি দেখো, কোনোভাবে কিন্তু তুমি এখানে রাউন্ড শেপ ক্রিয়েট করতে পারবে না। যে জায়গাটা কাট করতে চাইছো ওই জায়গাটা ব্রাশটাকে রেখে নিচের দিকে ড্র্যাগ করলেই তোমার ওই জায়গাটা একটা স্মুথ কাট হয়ে যাবে। তারপরেই আমি সেম কালারগুলো যেগুলো আমি ক্রিজের মধ্যে ব্লেন্ড করেছি সেমগুলো দিয়ে দিয়ে কিন্তু ব্লেন্ড করে যাচ্ছি। প্রথমে আমি ডার্ক ব্লু দিলাম দুটো সাইডে, তারপরে ঠিক তার ভিতরের দিকে আমি একটু পিঙ্ক কালার দিলাম। এবং কালারগুলো দেওয়ার সময় খেয়াল রাখবে উপরে যেন একটা অর্ধেক চাঁদের মতো এরিয়া ফাঁকা থাকে। যেভাবে দেখো আমি ফাঁকা রাখছি সেরকমভাবেই। পিঙ্কের পরে আমি একটা লাইট পিঙ্ক দিয়ে দেন অরেঞ্জ দিয়ে আমি তারপরে দিয়েছি ইয়েলো কালার। ইয়েলোটা আমি ওই যে ফাঁকা এরিয়াটা রেখেছিলাম সেখানে কিন্তু আমি প্রপারভাবে দিয়ে দিয়েছি, যাতে এটা একটা সানসেট আই মেকআপের মতো ফিল হয় বা একদম দেখতে সেরকমই লাগে। তো দেখো তারপরে আমি একটা ফ্লাফি ব্রাশের হেল্পে ব্লেন্ড করে দিয়েছি। আর আমি এখানে স্টুডেন্টদের দেখিয়েছিলাম স্মাচ লাইনার। আর এই যে কালারগুলো আমি ইউজ করেছি এটা কিন্তু পুরো কালার বুকের কালার থিওরি অ্যাকর্ডিং ওদেরকে শিখিয়েছি। তোমাদের জন্য কিন্তু এই সমস্ত আই মেকআপ ইজি হতে পারে যদি তোমাদের কালার হুইলের নলেজ থাকে প্রপার। বলে ফেলো তো কাদের কাদের কালার হুইলের নলেজ একেবারেই নেই, তাহলে কিন্তু তোমাদেরকে এর পরের আই মেকআপগুলো আমি কালার হুইল নলেজ সহ শেখাবো। যারা যারা এই সমস্ত আই মেকআপ কালার হুইল নলেজ সহ শিখতে চাও তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যেও, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা তোমরা কালার হুইল নলেজ অ্যাকর্ডিং আই মেকআপ পাবে। তারপরে আমি ল্যাশ অ্যাপ্লিকেশন করে নিলাম। আশা করি আমার ল্যাশ অ্যাপ্লিকেশনের টেকনিকটা এতদিনে তোমরা জেনেই গেছো, যে প্রথমে আমি রিয়েল ল্যাশের ওখানে গ্লু লাগাই দেন আমি ল্যাশ লাগাই। বলো তো আই মেকআপটা কেমন হয়েছে, ঝটপট কমেন্টে বলে ফেলো কে কে দেখতে চাও এরকম আই মেকআপ।